ভিডিওটি অনেকটা বড় হলেও ভিডিওটিতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ নড়াচড়া করবেন না। টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার। আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা। সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল। এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আপনার কাপড় ঠিক করুন, আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে নয়। এই ব্যাপারটাকে বলে বেইং প্রফেশনাল, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন, যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত MBA পাশ করা, সে ঢাকার দলের সর্দারকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে। সে সর্দারকে বলল, বস চলেন টাকাটা গুনে ফেলি। ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল, তার কোনো প্রয়োজন নেই, কেননা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলেগুলোতেই বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি। ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথে ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল, স্যার তাড়াতাড়ি চলেন, পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই 20 মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত, তাহলে আমরা 70 মিলিয়ন টাকার গরমিল করেছি, তাই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে। এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য টাইড, অর্থাৎ নিজের বিপদকে বুদ্ধিমান দিয়ে নিজের সুবিধায় হিসেবে ব্যবহার করা। কিছু সময় পরে টিভিতে রিপোর্ট আসলো ব্যাংক ডাকাতিতে 100 মিলিয়ন টাকা লোপাট ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও 20 মিলিয়নের বেশি বাড়াতে পারল না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল, শালা, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র 20 মিলিয়ন টাকা নিলাম, আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতে 80 মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই হয়তো বেশি লাভ হতো। এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওয়ার্থ মাচ অ্যাজ এ গোল্ড, অর্থাৎ অসির চেয়েও মাসি বড়। ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে, কেননা তার লাভ 80 মিলিয়ন টাকা। 70 মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও 10 মিলিয়ন টাকার সুযোগ তাই নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এই ব্যাপারটাকে বলে সেজিং দ্য অপরচুনিটি, ডেয়ারিং টু টেক রিস্ক, অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানো উচিত। যখন কোনো মানুষের সময়ে খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার ওপর আরও কিছু বোঝা এসে চাপবে। একটা ছেলে হোক বা মেয়ে কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে, কল্পনা তো দূর, কারোর সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এমনই। কতিপয় কিছু সত্য কথা যা আমাদের সকলের জানা দরকার। নাম্বার 1, পাথর শক্তিশালী কিন্তু লোহার সাহায্যে তা ভাঙা যায়। নাম্বার 2, লোহা শক্তিশালী কিন্তু আগুন তাকে নরম করতে পারে। নাম্বার 3, আগুন শক্তিশালী কিন্তু জল তাকে নিভাতে পারে। নাম্বার 4, জল শক্তিশালী কিন্তু মেঘ তাকে উড়িয়ে নিতে পারে। নাম্বার 5, মেঘ শক্তিশালী কিন্তু হাওয়া তাকে বহন করতে পারে। নাম্বার 6, বাতাস শক্তিশালী কিন্তু মানুষ তা বহন করতে পারে। 7, মানুষ শক্তিশালী কিন্তু ভয় তাকে দুর্বল করে দেয়। 8, ভয় শক্তিশালী কিন্তু মদ তাকে ভুলিয়ে দিতে পারে। 9, মদ শক্তিশালী কিন্তু ঘুম তাকে ভুলিয়ে দিতে পারে। 10, ঘুম শক্তিশালী কিন্তু মৃত্যু অধিকতর শক্তিমান। 11, মৃত্যু অধিকতর শক্তিমান কিন্তু তা সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়, তাই নিশ্চয়ত সৃষ্টিকর্তা সর্বশক্তিমান। একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা আমার স্বাধীনতা কোথায়?
তো মা বললেন, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছা তাই করবি, স্বাধীনতা খুঁজে নিবি। একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা শখ আর লাভ নেই? স্বামী উত্তরে একটাই কথা বললেন, বিয়ের আগে যা করেছো করেছো, এখন করা যাবে না, লোকে কি বলবে? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে। আজ আমার ছেলের বয়স 20-তে পা দিল। বললাম, আচ্ছা বাবা, মেয়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল, এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে? অনেক কিছুই করেছো জীবনে, এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো। আপনি জানেন, মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে। হাঁপিয়ে গেলেও থেমে যেও না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। একবারের বেশি ভালোবাসা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। 1000-এর ইঞ্জিন চালু হচ্ছিল না। জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ারকে দেখিয়েছেন, কিন্তু কেউ তা ঠিক করতে পারেননি। তাই তিনি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এনেছেন। তিনি খুব সাবধানে ইঞ্জিন পরিদর্শন করেন। উপর থেকে নিচে কিছুক্ষণ দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছোট্ট হাতুড়ি বের করল। তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একটা আঘাত করলেন, সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল। 7 দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন $2000। মালিক বলল, আপনি তো এখানে তেমন কিছু করেন নাই, এতদিন আসলো কেমন করে? তারপর ইঞ্জিনিয়ার বললেন, হাতুড়ি দিয়ে বাড়ি মারার বিল $2, কিন্তু কোন জায়গায় মারতে হবে, মানে জায়গা বরাবর মারার জন্য $1998। গল্প থেকে শিক্ষা, আপনার অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে 5 মিনিটের কাজ ভেবে 5 টাকায় করবেন না। এতে আপনার ডিমান্ড আপনি নিজে কমাচ্ছেন। অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, সেই পরিশ্রমের মূল্য দিতে শিখুন। মানুষ কখন হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আপনার খুশি দেখে। আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে, এই মানুষটা মনে অনেকটা জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষ এই বলে, মানুষটা ভালোই ছিল। পথের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ। নাম্বার 1, এরা কোন সময় পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, সব বিষয়ে তর্ক করে, যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। 50টা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়, একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে, যাবে সব সময়। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। নাম্বার 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। নাম্বার 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। নাম্বার 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। মানুষ ফ্রিতে 2টো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যেন কেউ শুনতে পারে। আর এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি, যেন কেউ দেখতেই না পায়। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু
তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখো টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার দেখা মিলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। নিজের বউকে নিজে মেরেছি, কার তাতে কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায়। তারা মনে করেন বউ মানেই নিজের সম্পত্তি, তার সঙ্গে যে কোনো অন্যায়, অবিচার ও অপরাধ করার অধিকারও তার আছে। চার দেওয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা, পাবলিক প্লেসে, সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারেন। দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি সবারই হয়, তাই বলে আপনি নিজের স্ত্রীর উপরে হাত উঠাতে পারেন না। যত বড়ই ঝামেলা আসুক, শান্তভাবে কথা বলে সব কিছুই মিটমাট করে নেওয়া যায়। অনেক ক্ষেত্রেই ঝগড়া অশান্তি, মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই তিনজন মানুষের বাড়ি কখনোই যাবেন না। নাম্বার 1, যে নিজের স্বার্থ নিয়ে চলে। নাম্বার 2, যে খাওয়ার পর খোঁটা দেয়। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। পৃথিবীতে 2 প্রকার লোকের অভাব নেই। 1, জ্ঞান দেওয়ার লোক, আর 2, বাস দেওয়ার লোক। জীবনে 2টি মানুষকে কখনো ভুলে যেও না। সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলে নিয়েছিলেন, তোমার মা। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখের আর অপরটা ছলনার। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা এবং দরিদ্র বন্ধু। কেউ যদি আপনাকে হিংসা করতে দিন, মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। আমার যদি কোনো ভুল হয়, তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারব, অন্য কেউ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন: নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্ম চর্চা করুন, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 2, মানুষের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে, কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার যে মনটা বেশি সুন্দর।
কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকেই সময় দেবে। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। নাম্বার 1, তুমি আমাকে কেন ভালোবাসো? নাম্বার 2, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে? নাম্বার 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই 2টি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।